নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিউনিক স্পোর্টস। আগামীকাল কিন্তু আমরা কলিঙ্গ সুপার কাপের ফাইনাল ম্যাচটা দেখতে পেতে চলেছি। রসগোল্লা ডার্বি, একদিকে ইস্টবেঙ্গল রয়েছে, অপরদিকে ওড়িশা রয়েছে। এই দুটো দলের লড়াই কিন্তু আমরা আইএসএলে দেখেছি, প্রচণ্ড পরিমাণে গোল হতে দেখেছি, একটা হাই ভোল্টেজ ম্যাচ এবং আলাদা লেভেলের চলে যায়। সেই লেভেলের ম্যাচটা কিন্তু আরও এক্সাইটেড হতে চলেছে আগামীকাল ফাইনাল ম্যাচে, যেখানে লোবেরা কিন্তু পুরো বলতে গেলে গার্লফ্রেন্ডের মতন ধোকা দিয়েছিল ইস্টবেঙ্গলকে, কথা দিয়েও কথা রাখে। সেই লোবেরাকে দেখানোর পালা রয়েছে যে ইস্টবেঙ্গল দলটা কি, এদের আবেগ কত, ঐতিহ্যগত সেটা একটা রয়েছে। এছাড়া ওড়িশা দলের যে ওনার, সে তো পুরো বাচ্চাদের মতন ব্যবহার করে, যেভাবে এসে সোশ্যাল মিডিয়াতে নিজের মতন প্রকাশ করে। আমাদের সমস্ত কিছু রয়েছে, রেফারি রয়েছে। এই সমস্ত ম্যাচে কিন্তু অবশ্যই আমরা চাই ইস্টবেঙ্গল ম্যাচটা জিতুক, বাংলায় ট্রফি আসুক, সুপার কাপ ইস্টবেঙ্গল জিতে কিন্তু এশিয়ার মঞ্চে আবারও নিজেদের প্রতিষ্ঠা করুক, আমরা তো সেটা চাই। তো ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের কোচ কি জানালো সেই নিয়ে আমরা কথা বলবো, কিছু ট্রান্সফার আপডেট, এবং এই ম্যাচ খেলতে নামার আগেই কিন্তু ইস্টবেঙ্গল একটা বড় সুখবর পেতে চলেছে, সেই নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা ইস্টবেঙ্গলের কোচ কার্লেসের কথা বলি, তো কার্লেস কিন্তু আজকে সাংবাদিক সম্মেলনে এসে বেশি কিছু বলেনি। প্রথম যেটা বলেছে, আমরা এই সিজনের দ্বিতীয় ফাইনাল ম্যাচ খেলছি, এটা কিন্তু যথেষ্ট ভালো, এবং আমরা পরবর্তী সময় আইএসএলেও ভালো করার চেষ্টা করব, সেখানেও কিন্তু আমরা ফাইনাল ম্যাচ খেলার চেষ্টা করব। এবং যেটা হয়ে গেছে ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ, সেই ম্যাচ নিয়ে ভাবিও না, সেই ম্যাচটা এখন অতীত। নতুন ম্যাচ, নতুন ফাইনাল, এই ফাইনাল নিয়ে ভাবছি। দলকে কিন্তু ট্রফি এনে দেওয়ার পালা রয়েছে। আগেরবারে আমরা ট্রফিটাকে জিততে পারিনি ডুরান্ড কাপে, এবার কিন্তু আমরা সুপার কাপের ট্রফিটা জেতার জন্য সমস্ত দিক দিয়েই চেষ্টা করব, এবং আমরা ভালো ফুটবল খেলে কিন্তু এই ট্রফিটা জিতব। এবং রেফারি নিয়ে প্রশ্ন করা হলে সেক্ষেত্রে কোচ বেশি কিছু রেফারি নিয়ে মন্তব্য করেনি, সেক্ষেত্রে বলেছে রেফারি যেরকমই হোক আমরা আমাদের মতন ম্যাচ খেলবো। তো এক প্রকার বলতে গেলে চুপচাপই রয়েছে কোচ, খুব একটা বেশি কিছু বলতে চাইছে না। এবং সউল ক্রিস্পো জানিয়েছে যে এই ম্যাচটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং ফাইনাল ম্যাচে আবারও আমি জিততে চাই। আগের বছরে ওড়িশার হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবছর ইস্টবেঙ্গল হয়ে চ্যাম্পিয়ন হতে চাই, এরকমই জানিয়েছে। একদম অল্প কিছু কথার মধ্যেই সাংবাদিক সম্মেলন মিটিয়ে নিয়েছে। তো তার পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল সের্জিও লোবেরা, সে তো বলতে গেলে একদম বোমা ফাটিয়ে দিয়ে চলে গেছে ম্যাচ শুরু হওয়ার আগেই। প্রথমেই কিন্তু তার দলকে নিয়ে বলেছে, আমাদের দল খুব ভালো দল, এবং আমাদের দল সবসময় ফাইনাল খেলার মতন দল, এবং সুপার কাপকে কিন্তু গত বছরও আমরা জিতেছিলাম, এবছরও সুপার কাপ যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা হচ্ছে, আমরা সুপার কাপকে রেখে দেওয়ার চেষ্টা করব। এবং যখন ইস্টবেঙ্গলের বেশ কিছু প্লেয়ার হিজাজি মাহের, ক্লেটন সিলভা, সউল ক্রিস্পোদের নিয়ে প্রশ্ন করা হয়, তখন পুরো হেসে উড়িয়ে দেয় যে আমি কোনো প্লেয়ারকে নিয়ে ভাবছিই না, এবং কে কি প্লেয়ার আমার দেখার দরকার নেই, আমি ইস্টবেঙ্গল দল নিয়ে ভাবছি, ওদের দলকে আমাকে হারাতে হবে, এটাই কিন্তু আমার প্ল্যান, এছাড়া আর কিছু প্ল্যান নেই। এছাড়া বলেছে আমরা টানা 15টা ম্যাচ কিন্তু এখনও পর্যন্ত হারিনি, 2টো ড্র করেছি, 13টা জিতেছি। ইস্টবেঙ্গল মাত্র 9টা ম্যাচ তারা এখনও পর্যন্ত হারেনি, তারাও চেষ্টা করবে জেতার, কিন্তু বাজিমাত কিন্তু আমরাই করব। এবং আমরা যে সমস্ত ম্যাচ লাস্ট 15টা ম্যাচ খেলেছি, তার মধ্যে কঠিন ম্যাচ খেলেছি, সেখানে আমরা এএফসির ম্যাচ খেলেছি এবং সেখানে ভালো ফলাফল করেছি। তো কঠিন ম্যাচ খেলে কিন্তু রীতিমতন আমাদের টিম যথেষ্ট কনফিডেন্স রয়েছে, এবং তারা এই ফাইনাল ম্যাচ খেলার জন্য এক্সট্রা কোনো প্রেশার নিচ্ছে না, এবং প্লেয়াররা সব কিছু জানে, তার সাথে কিন্তু আমাদের হোম সাপোর্টার রয়েছে। তো সমস্ত দিকেই কিন্তু আমাদের সুবিধা রয়েছে। এবং সের্জিও লোবেরা জানিয়েছে যে আমি রীতিমতন এখন এনজয় করছি কোচিংটাকে, এবং ফাইনালটাকে একটা ইজি ম্যাচ হিসাবেই নিচ্ছি, খুব একটা চাপের ব্যাপার নেই, এই ম্যাচ কিন্তু আমরা সহজেই জিততে পারবো, এরকমই জানিয়েছে। এছাড়া বলেছে প্রেসার, আমাদের মধ্যে প্রেসার বলে কিচ্ছু নেই, এক্সাইটমেন্ট রয়েছে, কিন্তু সেটা এখন প্রকাশ করার কিছু দরকার নেই, এক্সাইটমেন্ট পরবর্তী সময় দেখা যাবে। তো এছাড়া জানিয়েছে আমার হাতে সমস্ত অপশানই রয়েছে, খুব একটা অপশানে অসুবিধা হবে না, সমস্ত প্লেয়ার যেহেতু অ্যাভেলেবেল রয়েছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই চাইবো যে এই ম্যাচটা জিততে। এবং অপরদিকে কার্লোস ডেলগারো, সেও বলেছে আমরা ট্রফি জেতার জন্যই মাঠে নামবো, এবং আমরা আশা করি ট্রফি জিতবো। তো একটা দল তারা জানে যে আমরা হোম মাঠে খেলবো, আমাদের মাঠ আমাদের পক্ষে, আমাদের সাপোর্টার আমাদের পক্ষে, আমাদের রেফারি আমাদের পক্ষে, তারা তো কনফিডেন্স থাকবেই। তো একটা কথা কিন্তু প্রচলিত রয়েছে, এবং সেটা কিন্তু একদম ধ্রুব সত্য, আমি অন্তত মানি, যে অহংকার কিন্তু পতনের কারণ। সের্জিও লোবেরা আমরা সবসময় দেখি যে একজন অহংকারী মানুষ, এবং আজকেও কিন্তু যথেষ্ট তার দলকে নিয়ে অহংকার করে গেল। তো
তো অহংকার পতনের কারণ সময় ঠিকই কথা বলবে, সময় কিন্তু আসবে। তো আমরা অবশ্যই চাই এবং প্রতিটা ফুটবল প্রেমী চায় যে ইস্টবেঙ্গল জিতুক, ট্রফি বাংলায় আসুক। বাংলায় এর আগে কিন্তু আমরা দেখে নিয়েছি আইএসএল এসেছে, ডুরান্ড কাপ এসেছে, সুপার কাপটাও কিন্তু ইস্টবেঙ্গল ট্রফিটা নিয়ে আসুক। তো সময় কথা বলবে, আমরা টিমের পাশে থাকবো, সাপোর্ট করব এবং যারা কালকে মাঠে যাবে তারাও কিন্তু দলের জন্য সাপোর্ট করো, যতক্ষণ মাঠে থাকবে সাপোর্ট করো এবং একটু সাবধানে থেকো, কারণ শুনছি নাকি একটু টিকিট নিয়ে সমস্যা হয়েছে। সেক্ষেত্রে নিজেদের সেভ রেখো, কোনো রকম ঝামেলার মধ্যে যাওয়ার চেষ্টা করবে না এবং 90 মিনিট মাঠে কিন্তু সাপোর্ট করো, টিমের জন্য সাপোর্ট করো, টিমের জন্য গলা ফাটিও। তাহলেই কিন্তু অবশ্যই ট্রফি কিন্তু বাংলায় আসতে চলেছে। আমরাও কিন্তু আশাবাদী, আমরা কিন্তু ওই আত্মবিশ্বাসী বা আমরা প্রচণ্ড পরিমাণে এর মধ্যে নেই, আমরা আত্মবিশ্বাসী অবশ্যই হব, আমরা ম্যাচটা জিততে চাইবো, কিন্তু এই লোবেরার মতন অহংকারী আমরা নই, আমরা চাই ট্রফি জিততে। তো তোমরাও একমত হলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এরপর যদি আমরা কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, প্রথমেই যে প্লেয়ারটার কথা বলতে হবে লালরিন সিংলা রেন্থলে। প্লেয়ারটা বর্তমানে 24 বছর বয়স, সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার এবং ওড়িশা এফসিতে খেলছিল। তাকে কিন্তু ওড়িশা এফসি ছেড়ে দিয়েছে, লোন ডিলে কিন্তু গোকুলামে সাইন করেছে। এছাড়া যদি আমরা একটুখানি মুম্বাই সিটি এফসির দিকে তাকাই, তো মুম্বাই সিটি এফসির 25 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক রেইস্টন, তাকে কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছে, কারণ সে যেটা লাস্ট ম্যাচ ওড়িশার সঙ্গে হয়েছিল সেখানে মাথা গরম করেছিল এবং একটা খারাপ আচরণ করেছিল। এর আগেও দেখেছিলাম কেরালা ম্যাচে তাকে মাথা গরম করতে প্রবীর দাসের গলাফলা টিপে ধরেছিল। তো সেক্ষেত্রে পিটার ক্যাটকি সে নিজে কিন্তু একজন সত্যি খুব ভালো মানুষ এবং খুব ভালো একজন কোচ। এ কিন্তু পরবর্তী সময় অবশ্যই ভারতীয় ফুটবলের অন্যতম একটা সেরা কোচ হয়ে উঠবে। তো পিটার ক্যাটকি সে জানিয়েছে যে আমার দলে কিন্তু কোনো রকম অভদ্রতা চলবে না এবং সেই কারণেই কিন্তু এই প্লেয়ারকে এই 31শে জানুয়ারির মধ্যেই কিন্তু তাকে বিদায় জানাতে চলেছে, তাকে ছেড়ে দিতে চলেছে। কিন্তু খুব একটা প্ল্যানিং ছিল না মুম্বাই সিটি এফসির কোনো বিদেশিকে পরিবর্তন করার, কিন্তু কোচ যেহেতু চায় না সেক্ষেত্রে এই প্লেয়ারকে ছাড়তে চলেছে খুব তাড়াতাড়ি এবং তার পরিবর্তে নতুন আরও একজন বিদেশি প্লেয়ারকে তারা নিতে চলেছে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে যা আপডেট আসবে তোমাদের অবশ্যই শেয়ার করে দেব। এরপর যদি আমরা একটুখানি একজন ওড়িশার প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে 32 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ডিয়াগো মরেশিও। সে কিন্তু লাস্ট ম্যাচে খেলার সময় একটু ইঞ্জুরি পেয়েছিল, আজকেও শোনা যাচ্ছে তার ইঞ্জুরি কিন্তু এখনও পর্যন্ত খুব একটা রিকভারি হয়নি, তাও কিন্তু প্র্যাকটিস করেছে এবং প্র্যাকটিসেও কিন্তু খুব একটা ভালো প্র্যাকটিস করতে পারেনি। তো কারো খারাপ চাই না, তো অবশ্যই যদি ডিয়াগো মরেশিও এই হাই ভোল্টেজ ম্যাচে ছিটকে যায় সেটা কিন্তু ইস্টবেঙ্গল দলের জন্য অবশ্যই ভালো হবে। তো দেখা যাক, সেটা বোঝাই যাবে। চিমাচুকুর ক্ষেত্রেও আমরা চিমাকে নিয়ে অনেক পরিকল্পনা করেছিলাম যে চিমা খেললে এই হবে, চিমা খেললে ওই হবে, শেষ পর্যন্ত চিমা খেলতে পারেনি। এর আগে অনেক প্লেয়ার এরকম হয়েছে ইঞ্জুরির কারণে খেলতে পারেনি, তো ইঞ্জুরিটা মোটামুটি রয়েছে, তো সেক্ষেত্রে হয়তো তাকে ফার্স্ট 11-এ ব্যবহার নাও করতে পারে। সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো সুখবর এবং যদি ছিটকে যায় সেটা তো আরও ভালো হবে। তো দেখা যাক পরবর্তী সময়, সেটা ম্যাচের সময় বোঝা যাবে যে এই প্লেয়ারের অবস্থা কী রয়েছে। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও, আর ফেসবুক পেজে কিন্তু একটুখানি ফলো করে নিও।